কান ছিঁড়া নাকি স্বর্ণের জিনিস নিয়ে গেছে। ঠিক আছে, বুঝে রাত্রে এটা লাইট জ্বল। ওমা আসলেই তো আছে পোক। এই যে আমরা দেখছেন 1 কেজি সাইজ দেবো। মানুষের দিনের শিক্ষা দিবা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শক, আজকে আসছি আমি দাদির বাসায়। ওই দেখেন আমার খোদে ভক্তরা, দাদির বাসায় এই রাস্তা দিয়ে আসতে হয়, ওখানে মেন রাস্তা। পুরা ফাঁকা একটা জায়গা, তো এখানে একটাই বাড়ি, আর সেটা হচ্ছে আমার দাদির। এই যে ডাটা লাগাইছিল, এই যেগুলো হচ্ছে ডাটা। তারা না একটু আগে আমার দেখে পলাইছিলে, আবার আসছাস কেন? হ্যাঁ, তোমার নাম কি? হ্যাঁ, মোহাম্মদ ফারাজ সামজা। খাইছে রে। তোমার নাম? আব্দুল্লাহ। আচ্ছা দর্শক, এই যে আমি দাদির বাসায় যাচ্ছি। এ হচ্ছে করলা গাছ। আচ্ছা জিসান, এই ডিব্বাটা কেন দেয় রে? পোক ভিতরে ঢুকে যাবে, রাত্রে এটা লাইট জ্বল। ওমা আসলেই তো আছে পোক। এই যে বল্লার মতো মধু পোকা না? আর হচ্ছে কিউট কিউট করলা, তাই না? অসাধারণ। আর তুই সেন্টে গেঞ্জি পরা কেন? মাদ্রাসা যাস না কেন? মৌমাছি বা পোকামাকড় যদি আপনার ফসল নষ্ট করে ফেলে, সেই মোঘল আমলের একটা পদ্ধতি এবং প্রাকৃতিক পরিবেশ আমার কাছে খুব ভালোই লাগে। আমি দাদির কাছে আসছি, আমার দাদা অনেক আগে মারা গেছে, তো আমার দাদির কাছে আসে, আমার টাইনা নিয়ে আসছে। নিয়ে আসার পরে আমি হচ্ছে গিয়ে এখন দাদির রুমে যাব। তো এই যে হচ্ছে আমার দাদির রুম, আমি হচ্ছে এখন ঘুরতেছি। দেখো আমার জন্য খাবার রান্না করতে, খাবার দিতেছে। আমার সেই কুইতে বেরোচ্ছে জানেন, সেই আমার চকের বাড়ি থেকে বেরোচ্ছে। হাত ধুয়ে দিতেছে আমার দাদি। আমার ছোটবেলায় আমার পালছে। ও চাইতেছিল আমার কাছ থেকে ব্লগ বানানো শিখতে, নাকি? এদিকে আসো। এতগুলো দিও না দাদি, তুমি ব্লগ বানানো শিখতে চাও? কি রানছো কও না দিই, আমি তখন থেকে জিগাইতেছি কি রানছে, কয় না। ওফ, এই যে দেশি খাবার। এটা কি মাছ? পাঙ্গাস মাছ না? কি মাছ? রুই মাছ। রুই মাছ, এই যে শুকনা মরিচ, রুই মাছ। আর এটা কি মাছ? এটা মনে হয় এটাও রুই মাছ। হ্যাঁ, ওই যে গ্রামীণ যে ফিল্ডটা চামচ আছে, গ্রামীণ। এটা হচ্ছে গিয়া ভেন্ডি মানে ঢেঁড়স, আর এটা হচ্ছে শাক। সুন্দর একটা ইয়ে। হ্যাঁ, দেখতেছিলাম খেলতেছে। খাওয়া দাওয়া করে মনে আসছো না? মাছ ভাজি দিয়ে খাওয়া, ওই যে ডাকতেছে তোমারে। মানে দেশি ঢেঁড়সের দেখুন কিরকম আঠা আঠা হয়ে গেছে। দেশি ঢেঁড়সের যে ফিলটা, এটা পাবেন। তো আব্দুল্লাহ, খাওয়া দাওয়া করছো? সিরিয়াসলি? এই খাটটা কত দিয়ে কিনছিল দাদি? খাট না চৌকি? ও, খাটটা দেখো। এই খাটটা আমার বড় ফুফু দিছে। একটা ভিলেজ বাড়িতে যা যা দরকার সবই আছে মানে। তো রান্না অনেক মজা। আমার দাদি সেই কি কয়, আসলে অনেক সুন্দর করে রান্না করে। আমার দাদি অনেক ভালো রান্না জানে। আমি আসলে খাই, একদিন আপনাদেরকে রান্নার রেসিপিটা দেখাবো। একটা ভাজা মাছ খাইছি আমি, এখন আবার একটা মাছ নিতেছি। মজা হয়েছে আসলে। আমার দাদির হাতের রান্না আমি ছোটবেলায় খাইতাম, মাদ্রাসায় যখন পড়াশোনা করতাম তখন খাইতাম। আর এত টেস্ট রান্নার, আমি আসলে এমনিতে নর্মালি সকালবেলা ভাত খাই না। ঘুম থেকে ওঠার পর আমাকে নিয়ে আসলো, তো এত মজা। মাত্র দিছো তো, আর দিও না, আর দিও না, ওরে দাও, ওই যে ওরে দাও, ইয়ার পোলারে দাও, শাকিল কাকার পোলারে দাও। আমার চিনো, আমার ব্লগ দেখো, ভবিষ্যতে ব্লগ বানাবা তাই না? আচ্ছা, মানে ভবিষ্যতে কি ব্লগার হওয়ার স্বপ্ন, তাই তো? আর কিছু না, ব্লগার হইতে চায়। মাদ্রাসায় পড়ো না, বড় মাওলানা হবা বা হাফেজ সাহেব হবা, তখন কি নিয়ে ব্লগ বানাবা বলো তো? মানুষের দিনের শিক্ষা দিবা, এই ধরনের ব্লগ বানাবা, ঠিক আছে? শাকিল কাকার ছেলে, মানে আমার এক কাকার ছেলে, আর আম্মু লাগে আমার আবার ফুফু, তো দুইটা মিলে ও আমার ভাই হয়। কাকার তো এবং ফুফার তো না, তো ফুফুর তো ভাই, তাই না? তোমার আম্মু আমার ফুফু,
আর তোমার আব্বু আমার কাকা, তাহলে তুমি কি ভাই হইবা বলো তো দেখি? মামার তো বলে। দর্শক, আমাদের খাওয়া দাওয়া শেষ, তো আমরা হাত অলরেডি ধুইছি, আর একটু ধুইতে হবে হাত। এখানে এই গ্রামীণ কল আছে, দেখুন চুরের ভয়ে শিকল দিয়ে রাখছে, বুঝছেন? চুরের একমাত্র চুরের জ্বরে এটা। আচ্ছা যাই হোক, এখানে চুরের ভয়ে, মানে চুর এরকম একটা জিনিস, শালা গলাইগা। আমি একটা জিনিস দেখাই, আমার দাদি একবার বলে চুরে বলে সব বলে ফালাই দিছে ইয়াতে, সব নিচে গা, গ্যাসটা নিচে গা, 5 টাকা 4 টাকা নিচ্ছে, 5 টাকা বিদেশি সাবান নিচ্ছে, ও টাকা নিচে মানে বিদেশি সাবান, গ্যাসের বোতল সব নিয়ে গেছে গা। এই চুরের অত্যাচারে মানে পুরা এরিয়ার মানুষ ইতে আছে। ওই আমাদের পশ্চিম পাড়ায় একদিন এক মহিলার কান ছিঁড়া নাকি স্বর্ণের জিনিস নিয়ে গেছে। ডাকাতে 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 ডাকাত ডাকাত ও ডাকাইত, ডাকাইত, এটা ডাকাইত বলে আমাদের এদিকে। চোর ডাকাইত এরকম আছে না, তো এই ডাকাইতে এরকম কান ছিঁড়া স্বর্ণের জিনিস নিয়ে গেছে। চোরের এত অত্যাচার, এই মানে পুরো এরিয়াতে তো কেউ নাই, এই একটা বাসা, সব মাল সামানা মানে নিয়ে টিয়া ওদিন। তো এটা কিন্তু খুব কষ্টের। কি কেউ জায়গা নাকি আমার পরে পয়সা লাগবো নাকি কিছু লাগবো? দূর তুমি হাজারের কথা না, কয়টা লাগবে এটা কো? আমার একটা দেরি চলে 1000 টাকা নতুন টাকা বাইরেছে ব্যাংকের থেকে, বুঝছো না? আর ফুফু টাকা দিছিল, আমার তো 500 টাকা আছে। তোমার লাগলে তুমি ফোন দিও নাম্বারে। ঠিক আছে, ফুফুর মোবাইল দিয়ে ফোন দিও। এই কেমন আছো? আকাশের ছোট ভাই তো আমগো যেটা গো না। ও ঠিক আছে। দর্শক, আমরা দেখছেন 1 কেজি সাইজ দেবো। কয় কেজি দেবো? 1 কেজি দেবো না? হ্যাঁ 1 কেজি দেবো। দর্শক, ব্লগটা আজকে এইখানে শেষ করতে যাচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকুন যেখানেই থাকুন। আল্লাহ হাফেজ।